নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তার জন্য ছোলার ডাল আর সজনে ডাঁটাতে দারুণ একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। আর গরমের সময় এরকম রেসিপি থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, খেতে দারুণ লাগে। তাই রেসিপিটা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমার সঙ্গে আছে অরিত্র। আর এই যে অরিত্র টিফিনে খেলা করছে, টিফিন কিন্তু মুখে দেবে না, হ্যাঁ। আর এটা কি মজা, মজায় টিপি ভরবি না? ভরো। চা ভরা হচ্ছে না তো, আমি ধরি না, ভরো। আমি এখানে পরিমাণ মতো ছোলার ডাল নিয়েছি। আর ছোলার ডালটাকে মোটামুটি 3 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম, আর খুব সুন্দর ভিজে গেছে। আর জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছাঁকনিতে ছেঁকে দেবো যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। জল ঝরে গেছে, এবার সিলে দিয়ে দেব। আর দেবো 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা, একসঙ্গে বেটে নেব। আর বাটার সময় জল দিলে হবে না, জল ছাড়া বেটে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। আর ডালে গোটা গোটা ভাব থাকলে হবে না, একদম মিহি করে বেটে নিতে হবে। এবার ডাল বাটায় দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, আর 1 চামচ মতো টক দই। বড়াটা বেশ খেতে টক টক লাগবে, ভালো লাগবে। ভালো করে মেখে নেব। এবার হাত ধুয়ে উনানটা জ্বেলে নেব। কড়াই দেবো সর্ষের তেল। এবার বড়া ভেজে নেব। এইভাবে নেব, এইভাবে দেব, একটু চ্যাপটা করে দেব। আর এই বড়াগুলো ভাজতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, তাছাড়া এমনি শুধু মুখেও খেতে ভালো লাগে। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলে দেবো তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা। এবার আলু দিয়ে দেবো। আলু আর ডাঁটা এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ডাঁটাটা একটু পরে দেবো, আলুর সঙ্গে ভাজবো না।
আর বন্ধুরা এই রান্নাটা সাধারণ রান্না হলেও খেতে কিন্তু দারুণ লাগে। আর গরমের সময় এসব রান্না খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আলু ভাজা হয়ে গেছে, এবার দেবো টমেটো কুচি, সজনে ডাঁটা, ডাঁটা টমেটো দেওয়ার পর বেশি ভাজবো না। এখানে আমি জিরে আদা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। অরিত্র অনেকক্ষণ থেকে বলছে বড়া খাবে, আমি গরম বলে দিচ্ছি না। না ঠান্ডা হয়ে গেছে, কোনটা নেবে না? কেমন লাগছে? ভালো? বন্ধুদেরকে বলো, বলো ভালো ভালো। আলু সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। আর আলু সিদ্ধ হওয়ার পরই কিন্তু এই বড়াগুলো দিতে হবে। দুই একবার ফুটে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেবো। ভাত দিয়ে খাওয়া বলে একটু ঝোল রাখলাম। দেখে মনেই হচ্ছে না এটা নিরামিষ তরকারি, কি সুন্দর রং হয়েছে। আর এই বড়াগুলো কি নরম হয়েছে। ভাত দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।